চা আমাদের আমাদের এখান থেকে চিল্লাচ্ছে, ঠিক আছে? এই তোর ভিডিও হচ্ছে, চিল্লা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সব? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কোনো কাজ ফাজের জন্য না, যে রবিবার তো একটু ঘুরতে বেরিয়েছে। এটা আমি নিজেও জানিনি এরিয়াটা কোনখানে, একটা বড় বড় দেখছি স্কুল আছে। হ্যাঁ, এইসব জায়গাগুলোতে স্কুল আছে। এটা এটা একটু পাড়ার ভিতর, পাড়া অ্যাকচুয়ালি নয়, এটা মেন রোডেই বলতে পারো। শাকসবজি ফল বাগানে সব কিছু দোকান আছে এখানে, কিন্তু জানিনি আমি এই রাস্তাতে ফার্স্ট টাইম ঢুকছি। রবিবারের সিজন একটুখানি ঘুরতে বেরিয়েছিল। রবিবার এখন বাইচে 5টা সাড়ে 5টা বেজে গেছে, ঠিক আছে? একটু ঘুরতে বেরিয়েছি, কেন কাজের ভিডিও করবো রাত্রেবেলায় যদি টাইম পাই। কেন আমরা একটু ঘুরতে বেরিয়েছি, কেন সারা সপ্তাহ কাজ করে শরীরটা বড়ই ক্লান্ত হয়ে যায়, একটু দিনের শরীর রেস্ট দিলে হবে না, বুঝলে তো? সেই জন্য একটু ঘুরতে বেরিয়েছি মার্কেটটাকে দেখতে। গেলে বিল্ডিং তো বেশ ভালোই আছে। জায়গাটার নাম জানিনি, কি আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্র লেখা আছে এখানে, আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্র। তোমাকে দেখাচ্ছি এই জায়গাটা কেমন, কারণ তোমরাও তো কখনো আসোনি, গ্যারান্টি সহকারে আসোনি, কারণ এই জায়গাটাতে আমি নিজেই ফার্স্ট টাইম এসেছি। যাদের ঘর হবে এই জায়গাটাতে তারাই মোটামুটি জানতে পারবে এইটা কোন জায়গাটা আমি দেখাচ্ছি। কিন্তু আদার সময় তো বলার কোনো নেই যে এই জায়গাটাতে আছেটা কি। আছে তো অনেক কিছু, ঘর দো জায়গাটার নাম আমি জানিনি। এই যে বড় বড় বিল্ডিং, এখানে বিল্ডিং আমাদের পার্সোনাল ঘরেই বলতে পারে, বিল্ডিং এগুলোকে বলা চলেনি। কিন্তু ভিতরটা তো অনেক বড় বড় একটা লং আছে। এইটা হতে পারে একটা বিল্ডিং কিংবা কোনো অ্যাপার্টমেন্ট আছে, কিন্তু অনেক পুরনো অ্যাপার্টমেন্ট, এটা নতুন কিছু নয়, অনেক পুরনো অ্যাপার্টমেন্ট এটা। দেখি এই জায়গাটাতে কি আছে, তারপর তার কথা। আর মন্দির আছে ওখানে একটা দূরে, ঠিক আছে? দেখি এখানে এইদিকে একটা ছোটো পুতুল, এদিকে একটা পাড়া আছে, বুঝলে তো? পাড়া আছে, এই জায়গাটার নাম কি আছে, গেস্ট হাউস। এখানে মন্দির মধ্যে কিছু একটা আছে, যে দেখি দাঁড়াও, দেখতে পেয়েছি যেদিকে সেই দূরে একটা মন্দির মতন কিছু একটা আছে মনে হলো, কিংবা ওখানে একটা পার্ক ফার্কও হতে পারে। যেহেতু কখনো এই রাস্তাতে এসিনি, তাই একটু ইন্টারেস্ট লাগলো, যেহেতু যে ঘুরে এসে দেখে এসে জায়গাটার মধ্যে আছেটা কি, কারোর বিল্ডিংও হতে পারে এইসব। এটা সম্ভবত একটা সরকারি কিছু সংস্থা আছে এটা। আন্দুল রোড রয়্যাল হোস্টিং সোসাইটি, বাবা। এই দেখো ভোল্টেজ আবার এসি লাগানো আছে, এটা সম্ভবত একটা পার্সোনাল ফ্ল্যাট হবে, ঘর ডিম বুঝতেও তো পারা যায় না। যাই হোক, দেখি তোমার দেখা এই জায়গাটায় আছেটা কি। হ্যাঁ, কাজের ভিডিও তো রোজই করি, আজকে একটু অন্য ধরনের ভিডিও করছি, দেখতে থাকো। আমিও দেখছি, সাথে আমার সাথে সাথে তোমরাও দেখো। এটা আন্দুল রোডের পাড়ার ভিতরে আছে, কোথায় ঢুকছি নিজেও জানিনি, বুঝলে তো? এটা খেলাধুলা করছে এখানে, একটা ময়দান মতন আছে এই জায়গাটাতে। হ্যাঁ, একটা মন্দিরই আছে, এটা কি দুর্গা মন্দির কিছু একটা মন্দির হবে। এই রোডটা কোথায় যাই দেখবো। এটা সম্ভবত এটা গার্লস হোস্টেল ফোস্টেল কিছু একটা হবে, জানিনি কি আছে। গার্লস হোস্টেল নামে কিছু একটা হবে, এদিক দিয়ে একটা রোড আছে এইখানটাতে, গার্লস হোস্টেল নামে কিছু একটা হবে এই জায়গাটা, যে দেখি না কতদূর যাওয়া যায়। নতুন রোড, ঘুরতেও ভালো লাগে, তোমরাও তো ঘুরতে ভালো লাগবে তোমাদের, এখানে বিভিন্ন জায়গায় হয়তো আমার মতো তোমরা ঘুরতেও পারো, হয়তো কি বহু মানুষ আছে যারা ঘুরে, তাদের কেন ভালো লাগে। আমিও তো একটু ফাঁক পেলে জায়গাতে বেরিয়ে যাই, কোনখানে গেছে একটা দেখতে ভালো লাগে না। এই যে একটা মন্দির আছে, আচ্ছা একটা কালী মন্দির আছে, বুঝলে তো? কোন জায়গা নিজের নাম তো জানিনি। উফ, কিন্তু গলিগালার ভিতরে বেশ বিল্ডিং আছে, বেশ ভালো লাগছে তো ঘুরতে, বুঝলে তো? দেখি এখানটাতে, হ্যাঁ দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই চা চা আমাদের আমাদের এখান থেকে চিল্লাচ্ছে, ঠিক আছে? এই তোর ভিডিও হচ্ছে, চিল্লাবি না শালা। হ্যাঁ চিনিস নি, আমাদের এখান থেকে চিনিস নি। চা শালা, তোরই ভিডিও করবো না। হ্যাঁ হ্যাঁ, চিল্লা চিল্লা চলাই চলাই, কামড়া তেলে এখানে গেড়ে ফেলবো শালাকে। কুকুরগুলো আমাদেরকে দেখে চিল্লাচ্ছে ভো ভো করে, ওরা জানেনি ওদের থেকে বড় না কুকুর না, আমরা ভালো মানুষ। হ্যাঁ, কিন্তু ভয় করিনি তো। তোমরা কি ভাবছো বলবো নাকি ওদের থেকে বড় কুকুর? আমি নিজে ভুল ধারণা তোমাদের, আমি বলবো না, আমার জ্ঞান আছে এইসব জিনিসে, বুঝলে তো? আমি একটা কথা বলার আগে ভেবে বলি। যাই হোক, ওইটা ভয় ডর নেই আমার মনের মধ্যে, বুঝলে তো? চঁচা করে ঘুরছি যায়।
এখানে অধিকার কিছু নেই। নতুন ছেলে দেখে রাস্তার কুকুরগুলো একটু ভোই করে, বুঝলে তো, ওদের অভ্যাস, এটা অভ্যাস বড়ই বাজে অভ্যাস। একটা কী বলে, আশ্বিন কার্তিক মাস পড়ে গেলে কুকুরের পিছু পিছু ঘোরা, এই দুটো ওদের স্বভাব। একটা হচ্ছে নতুন লোক দেখলে ভৌ করা, দ্বিতীয় কথা হচ্ছে আশ্বিন কার্তিক মাস পড়ে গেলে, আশ্বিন কার্তিক নেই, পৌষ মাস পড়ে গেলে শালা কুকুরের পিছু পিছু ঘোরা। এটা হচ্ছে ওদের সবথেকে বড়ো স্বভাব, বাজে স্বভাব। না, এখানের মধ্যে একটা দুঃখের বিষয় হলো আমার মাইকের যে একটা ছোটোবেলা কর থাকে না, ওটা হারিয়ে গেছে। হারানোর কারণে বিনা মাইকে আমাকে ভিডিও করছে, আওয়াজটা খুব ক্লিয়ার আসতেও পারে, নাও পারে। তবুও আমি মোটামুটি চেষ্টা করছি যে ভালো করে কথা বলার, যেহেতু রোড সাইড আছে তো বেশি জোরে আমি চিল্লে কথা বলতে পারবো না। তবুও যা যতটা হয় দেখছি, ঠিক আছে। এই রোডটাতে আবার বেঁকেছি। 5 মিনিট হয়ে গেল রে। হ্যাঁ, দেখি